চিকিৎসক, নার্স সহ কোনো পদেই নিয়োগ দেয়নি সরকার। অথচ প্রায় ১.৫ মাস আগে বর্ধিত ৫০০ বেডের জাতীয় নিউরো হাসপাতাল ও ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান ২ সপ্তাহের মধ্যে রোগী ভর্তির ঘোষণা দিয়েছিলেন। হাসপাতালের উদ্বোধনের খবরের পর দেশের দূর দূরান্ত থেকে উন্নত চিকিৎসার আশায় জরুরি ভর্তি যোগ্য রোগীদের নিয়ে এসে হতাশার সাগরে ডুবছে পরিবারের আপনজনরা। প্রকল্প পরিচালক বলছেন, চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ না হওয়ায় চিকিৎসা শুরু করা যায়নি। বিস্তারিত মেহেদী হাসান ডলারের রিপোর্টে। জাতীয় নিউরো হাসপাতাল ও ইনস্টিটিউট এক একটি বেডের জন্য হাহাকার অবস্থা। অপেক্ষামান বেশিরভাগ রোগী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা। স্ট্রোক, মাথায় টিউমার সহ নানা জটিল নিউরো রোগে ভুগছেন এমন সংখ্যাই বেশি। প্রতিদিন অতি জরুরি বাছাইকৃত অন্তত ২৫ জন ভর্তি রোগী চিকিৎসার জন্য অপেক্ষায় থাকলেও ভর্তির সুযোগ পান মাত্র ৬০ থেকে ৮ জন। এক একজন রোগী নিয়ে দিনের বড় অংশ সময় অপেক্ষা থাকার পর যখন ফিরে যেতে বাধ্য, তখন হতাশার অন্ধকারে রোগীর আপনজনরা। এত বড় একটা প্রতিষ্ঠান, সিটের সংখ্যা বা না বাড়াইলে এত রোগী সবাই আছে তো হেজিটেট ফিল করতেছে। সব তো এরকমই দেখতেছে, বেড পাওয়ার পসিবিলিটি খুবই কম। তারা কি বলে সেটা শুনে তারপর যদি তারা বেড দেয় তাহলে বেডটা তখন শিফট করবো আমরা। ঢাকঢোল পিটিয়ে ২০২৫ সালের ৮ই ডিসেম্বর উদ্বোধন করা হয় অতিরিক্ত ৫০০ বেডের জাতীয় নিউরো হাসপাতালের দ্বিতীয় ভবন। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বাস্থ্যের মহাপরিচালক সহ শীর্ষ কর্তারা। ঘোষণা দেন ২ সপ্তাহের মধ্যে নতুন চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট বরাদ্দ করা হবে। চালু হবে নতুন ভবনে নিউরো চিকিৎসা সেবা। কিন্তু তা হয়নি। আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে মৃত্যুর মুখে থাকা মানুষের চিকিৎসা। এর প্রত্যেকটা জিনিসের কিছু প্রক্রিয়া আছে। আপনারা জানেন যে আউটসোর্সিংয়ে স্টাফ নিতে গেলে এটাকে টেন্ডার করে নিতে হয়। আবার নার্সিংয়ের পোস্টিংটা করেন হচ্ছে নার্সিংয়ের অধিদপ্তর থেকে। ডাক্তারদের পোস্টিংটা 2 জায়গা থেকে হয়। কিছু ডাক্তারদের পোস্টিং হয় হচ্ছে ডিজি অফিস থেকে, আর কিছু ডাক্তারের পোস্টিং হয় মিনিস্ট্রি থেকে। এই জন্য আমাদেরকে ইনডোরটা পূর্ণাঙ্গরূপে চালু করতে সামান্য কিছু সময় লাগতেছে। কবে নাগাদ নতুন চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ হবে, রোগী ভর্তির সুযোগ পাবে, সেই বিষয়ে অন্ধকারে আছেন প্রকল্প পরিচালকও। আমাদেরকে ডিজি মহোদয় যেটা বলেছেন যে উনি কিছু ডাক্তারের লিস্ট করতেছেন। অনেক ডাক্তার প্রমোশনে অবস্থায় আছে, কিন্তু ওনারা একটা নির্দিষ্ট মাপকাঠিতে কিছু ডাক্তার বিভিন্ন জায়গায় নিয়োগ দেবেন। এই জন্য সামান্য কিছু দেরি হচ্ছে। ওনারা একটা অ্যাপসের মাধ্যমে সমস্ত ডাক্তার যারা হয়েছেন, প্রমোশন পেয়েছেন, তাদেরকে একদম সুচারুরূপে প্রদান করতে ইচ্ছুক। নতুন ভবনে কর্তৃপক্ষ পুরনো জনবল ভাগাভাগি করে শুধু সিটি স্ক্যান, এমআরআই ও এক্স-রে সহ অতি গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা চালু করেছেন ৫০০ বেডের এই বিশাল ভবনে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।